আমার সেজ পিসির বাড়ি আর আমার বাড়ি এক পাড়াতেই, এই সুযোগ পেলেই আমাদের লম্পজম্প শুরু। 22 জন আড্ডা দিতে দিতে হঠাৎ সোনা বউ বলল, চলো রুটি তড়কা খেয়ে আসি। আর আমার সোনা বউয়ের মুখের কথা আর কাজ দুটোই একসাথে চলে। ব্যাস কোনো রকম দেরি না করে দাদাকে ফোনে অর্ডার করে ডেকে এনে আমাদের নিয়ে চললেন উনি লাইন হোটেল। এটা একটা পাঞ্জাবি ধাবা, এখানকার তরকাটা এগলেস, তবে স্বাদে কিন্তু কোনো খামতি নেই। খাওয়া দাওয়ার পর চা পর্ব সেরে ফেরার পথে গান শুনতে শুনতে হঠাৎ আমার বুবাই দাদা জোশ উঠলো, এই গানটা পুরোটা কভার না করা অবধি বাড়ি ফেরা যাবে না। আর তারপরে হ্যাঁ, এই চক্করে আমরা প্রায় অর্ধেক মাদারিহাট ঘুরে ফেলেছিলাম সেই রাতে। শুধুমাত্র এই গানটার জন্য আমরা আবার ইউটার্ন নিয়ে তো ঘুরে বেরিয়ে আবার বাড়ি যাবো। রাস্তায় পিছনের সাথে দেখা, উনার নাচ শুরু। আর আজ কিছুতেই উনি আমাকে বাড়ি যেতে দেবে না। তাই অগত্যা বাড়িতে ঢুকে কোনো রকম আমার ব্রাশ আর টাওয়ালটা নিয়ে চললাম পিসুমনির বাড়ি। সেদিন রাতে কি কি পাগলামি করেছি সেগুলো নিয়ে দেখা হবে পরবর্তী পার্টে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।